এইমাত্র আসলাম এই দ্বীপে। তো যে দেখতে পাচ্ছেন নৌকা থেকে নেমে 20 টাকা এখানে আসছি। তো এখন কিছুক্ষণ ঘুরি, চলুন দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে নলচর মায়াদ্বীপের একটা অংশ। বৌদ্ধির বাজার এখানে 20 টাকা ভাড়া, 20 টাকা ভাড়া দিয়ে এখানে আসতে হয়। আর এখানে তো অনেকগুলো নৌকা আছে, আপনারা সবসময় নৌকা পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই মাঝি ভাইদের যারা নৌকা চালায়, এখানে খুব সহজে আপনারা নৌকা পেয়ে যাবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ তাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আমি দ্বীপের মধ্যে আছি এখন। ছোট একটা দ্বীপ, এটা হচ্ছে মায়াদ্বীপের নলচর। এটাও মায়াদ্বীপ। আর ওইখানে আরো দূরে আছে, আমি দূরে যাই নাই। হাম্বা রে ভিউয়ার্স, আমি এখন দ্বীপটিতে আছি। এখানে হাঁটাহাঁটি করছি এবং এখানকার সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছি। এই দ্বীপটি খুব বেশি বড় নয়, আবার খুব ছোট নয়, মাঝারি সাইজের এই দ্বীপটিতে দেখতে পাচ্ছি গবাদি পশুর চরণভূমি, বিশেষ করে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি। এছাড়াও দ্বীপটিতে অনেক হাঁস রয়েছে। তাছাড়াও এখানে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করছে। মাঝে মাঝে মাছ ধরার দৃশ্য দেখতে পাবেন আপনারা। তবে ভালো হয় আপনারা সঙ্গী নিয়ে আসলে এই নদীর পানিতে গোসল করতে পারবেন এবং এনজয় করতে পারবেন। বাট আমি যেহেতু একা এসেছি, তো আমার তেমন কিছু করার ছিল না, তাই বেশ কিছুক্ষণ হেঁটে হেঁটে দেখছি এবং পাশের তোলা পানির সাথে দুষ্টাইম করেছি। ভাই ভালো আছেন? আপনারা এখানে থাকেন? আমাদের বাড়ি এসে নাঙ্গলবন্ধ। তো এখানে ঘুরতে আসছেন? আমরা এই আনন্দ করতে আইছি। তাই, এই জায়গাটা কেমন লাগে আপনার কাছে? তাহলে খুব, পরিবেশটা খুব সুন্দর। তাই, আপনার নাম কি? আমার নাম শ্রী শুভ চন্দ্র দাস। ও তাই, আচ্ছা আচ্ছা তাই, আচ্ছা আচ্ছা। আর প্রতিদিন আসেন না? প্রায় আসেন? না না, এই আজকে ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম? 30 দিন হয়। তাই, 40 দিন ঘুমিয়ে থাকি। আচ্ছা, আমার চ্যানেল আছে লেটস গো ইউ সাহায্য ইউটিউব চ্যানেল সার্চ দিবেন, পাবেন, সাবস্ক্রাইব করেন। কেমন? খেলা হচ্ছে সাথে আর চাইরে খেলা, কঠিন খেলা। তাই, খেলা হবে? হ্যাঁ, খেলা হবে। Thank you very much. ওকে, থ্যাংক ইউ। English go? No. No talking English. I am not talking English. तुमसे बात नहीं करूंगा। लेट्स गो কইরা দেবো পেজ গো। তাই, খেলা হবে। ওকে, আপনারা খেলেন, আমি খেলার ভিডিও নিয়ে দিব, আপনারা খেলেন, আমি এই পাশটা ক্যাপচার করি। ওনার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? বাই বাই। ওকে। এটা আমাদের এলাকার বড় ভাই, আমরা মেঘনা থানায় খেলতে পড়ছি, ঠিক আছে? এটা আমাদের বড় ভাই, ভালো লাগছে এই জায়গায়, ঠিক আছে ভাই? সে একটা জায়গা ভাই, সে একটা। আপনারা সবাই মিলে বলে দেন যে সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, 5টা কইরা। তোমার নামটা বলে দাও। আমার নাম সাকি ভাই। আমার নাম সোহান। ওকে। এটা হচ্ছে দ্বীপ, দ্বীপের এই পারে আছি। ডিয়ার ভিউয়ার্স, আমি এখন আছি মায়াদ্বীপের নলচরে। জায়গাটি আসলে এতটা ফেমাস হয় না, বাট ভালো, সুন্দর জায়গা। অনেকক্ষণ ঘুরলাম, অনেকক্ষণ দুষ্টুমিও করলাম। কিছু ছেলেপেলে আছে, খুবই এনার্জেটিক। ওদের সাথে ওরা এখন চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে খেলা শেষে দূরে দেখতে পাচ্ছেন ওরা করে। তো আপনারা
অবশ্যই আসবেন এখানে যদি আপনারা সময় পান। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চিন্তা করছি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করবো। ভাইরা এখানে কি জাল মনে নাকি? মাছ ধরার জাল, তাই তো? আপনাদের বাসা কই? দেশের বাড়ি কই? হবিগঞ্জ। এখানেই থাকেন? এখানে কি শুধু জাল বোনেন নাকি মাছও ধরেন? মাছও ধরেন? বাহ, ভালো তো, সুন্দর জাল বলতেছেন। আপনারা কি কাজ করেন? ঠিক আছে, থ্যাংক ইউ। সো ডিয়ার ভিউয়ার্স, অনেকক্ষণ ঘুরলাম, এখন দেখি নৌকা পাই কিনা, কারণ এখানে নৌকা একটু যদি না পাই আমি চরের ভিতরে আটকা যাবো, আর ফিরতে পারবো না। সো এটা একটা টেনশনের বিষয়, বাট একা আসছি, বুঝতে পারছি কেউ নাই, সো যেতে হবে। ওকে, ডিয়ার ভিউয়ার্স, এখন চলে যাচ্ছি, হাঁটতেছি, বিকজ সন্ধ্যা হয়ে যেতেছে। তো সন্ধ্যার সময় আসলে এখানে থাকা নিরাপদ কিনা আমি জানি না, সো না থাকাই ভালো, অচেনা জায়গা, সন্ধ্যার সময় না থাকাই বেটার। হেঁটে হেঁটে দেখি নৌকা পাই কিনা, নৌকা বা টোকা পাই কিনা। ওপারে যাবো বৌদ্ধির বাজার, এখানে ধরে ভিডিও করে কথা বলা টাফ হয়ে যায়, তারপর আপনাদের জন্য করছি। আপনারা চাইলে জায়গাটা আসতে পারেন, জায়গাটা খারাপ না একেবারে। তো সময় নিয়ে আসবেন, ধরুন সকাল সকাল আসবেন, তারপর বিকালবেলা এসে চলে গেলেন, সেটা করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দূরে দেখতে পাচ্ছেন কিছু নৌকা দূরে আছে, সেই নৌকা করে আমি যাবো বাসায়, নৌকা বা ট্রলার। চলুন যাই। এই পর্যন্ত। তো এখানে অনেক দূর দেখতে পাচ্ছি ট্রলার ভরে গেছে, সো এই ট্রলার ঘাটতে চলে যাবো। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, পরিবেশকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আর নিয়মিত নামাজ পড়বেন। আল্লাহ হাফিজ।